দাদা ভাই দিদি ভাই আজকে মাইয়ে বাড়ি চলে আইছি ঈশ্বর নীতি আমাকে বাড়িতে কত ঈশ্বর তবু আমাকে বাড়ির চাইতে মাইয়ে বাড়ির ঈশ্বরগুলো এত সুন্দর আস্বাদ তার মানে না খালি আর বলতে পারবে না কেউ যে কীরকম আস্বাদ তা তোমরা দেখতে থাকো। দেখো মাঝের তো গাছানি গরুগুলো কি সুন্দর কাটিয়ে দিচ্ছে গাছগুলো বিক্রি হয় না সেই আনলাম তো তুই গাছে উঠে গেছিস। দাদা ভাই দিদি ভাই এই দেখো এই গাছের কাঁঠালের কথা বলছিলাম দেখো কিরম কাঁঠাল ধরিছে এই দেখো বাবা একটা বোঠায় 4টে 5টা 6টা করে কাঁঠাল প্রত্যেক জায়গায় এই দেখো এই গাছের কাঁঠালের কথাই বলেছি এত সুন্দর আস্বাদ এই গাছের কাঁঠাল। দাও কাছে দাও দিদা দেই তো দেই তুই যে গাছে উঠে গেছিস তা তো আমি জানি ওইতে লাগাল পাওয়া যাবে দাও কাঁঠাল দাও খালি কত কাঁঠাল হইছে কাঁঠাল মানে কোন জায়গা ফাঁক নাই প্রচুর কাঁঠাল প্রচুর বড় হলি পরে গাছেই তো মানবি বিশাল কাঁঠাল বড় বড় দিয়ে কাটি না দিদা দুটো হ্যাঁ বড় বড় দিয়ে কাটি দুটো হ্যাঁ এই যে এই পাশে পুরো কাঁঠাল হইছে হ্যাঁ মানে টুকা টুকা দড়ি বিশাল সাইজ বিশাল এটা কাটবো দিদা কোনটা ওই পাশের ওই তিনটে দুটিয়ে রয়েছে তিনটে এটা এই পাশটা কাটে এই তো দেখো যে কাঁঠালের সাইজ কি কত বড় হবি এত বড় একটা কাঁঠাল হবি এই মোটা ঈশ্বর ছোট ছোট রয়েছে আরেকটা কাটছে দিদা হ্যাঁ আরেকটা কাটছে কাটো এটা কাটে না না ওই যে তোমার ডান পাশে ওই যে এইটা বাস এই দুটোতেই হয়ে যাবে দিদা হ্যাঁ এই দুটোতেই এই যে কাটি হয়ে যাবে ওইটা তো ভালো ছিল ওটা পোকা এদিকে পোকা আছে ও ওই পাশে খালি কাটছে তো এটা ভালো আছে কাটো এটা কাটে কাটো এই মেনুর যে সাইডে ছোট ছোট কাঁঠাল আছে ওগুলো পড়ে যেতে পারে প্রায় 2 কুইন্টাল 3 কুইন্টাল এঁচড় বিক্রি করা হয় এই গাছ থেকে তাও তো আপনাদের দেখানো যাচ্ছে না গাছটা অনেক বড় আর উপরে ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না উপরে প্রচুর এঁচড় আছে কাঁঠাল দেখুন এত কাঁঠাল আমি এখনো পর্যন্ত কোনো গাছে দেখি নাই ঘরের কাছে দেখবে কিরম ধরিছে ঘরে গাছটা দেখি দাদা ভাই দিদি ভাই ওই গেছে ঈশ্বর কাটা হ্যাঁ চলো যাই বাড়ি যাইয়ে এই ঈশ্বর দিয়ে আর মাংস দিয়ে রান্না করবো তোমরা দেখতে থাকো। তোমরা আস্তে আস্তে আমার সব কিছু গোছানো হয়ে গেল যে যেসব কমন আমি ভাবলাম কি পায়ে বাড়তে বানাই মানে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আসতে না মাইয়েকে চলো পুজো দিতে কি শক্ত কমাই চটটা বাপরে ভিজে গেছে তো ভিতরে দানা দানা এই গেছে এটাই খেতে বেশি ভালো লাগবে আর ও গাছে কাঁঠাল তো এবার আমরা খাই নাই আমাদের এবার কাঁঠাল দেয় নাই ওরা বলেছে মা না নিয়ে খালে আমি কি করবো সেদিনকে 1 কুইন্টাল বেশি আইছে উড়ে তোরা দৌড়িছে রে আরো মনে হয় এক গাছে আরো 3 কুইন্টাল হবে খেতে খুব ভালো লাগবে আমি আর ডাহি নাই কিছু না আহানে এই ঘরে এসে করে আমার বাবা কো বলে ওই ঘরেই রয়েছে দেখি নতুন বইয়ের মুখটা দেখি বাবা ঘুম থেকে উঠেছে নাকি ঘুমের থেকে উঠেছে এখন একটু ঘুমো দিয়ে আসলাম আমরা ওখানে ঘুম থেকে উঠলো না তার আসবে এখনই আসবে ঘুম থেকে উঠেছে এটা কি মোটা মোটা টাকাচ্ছে গুনি কি করছে আমার দাদারে নিয়ে কবে আসবি কি শান্ত দিকে একভাবে তাকায় রয়েছে কি ব্যাপার তাকারি মনে অনেকক্ষণ দেখেন না সকাল থেকে ওই দেখো
এসবটা খেতে খুব ভালো লাগে। সামান্য বীজ আছে। আজকের এই চোটা রান্না হবে মাটন কিমা দিয়ে আর মাটন ফ্যাট দিয়ে। চুল খাবি না কিন্তু মাথায়, নোংরা নোংরা আছে চুলে, চুলে নোংরা লেগে যাবে। ও হাতে যে জিনিসটা ধরে সেই জিনিসটা ছাড়েই না, ওর মার তো মাথায় চুল টেনে ছিঁড়ে দেয়। এসে না এসে না এসে না, শোন শোন শোন, তোর মায়ের যে খেলনাগুলো আছে সব ফাটিয়ে দিবি না। হ্যাঁ অনেক কিছু আছে, টেডি বিয়ার আছে, টর্টয়েস আছে, তারপরে ম্যাও আছে, সব ফাটিয়ে দিবি। বেশ ওর দিদা আবার সব খেলনাগুলো রেখে দিয়েছে তনুর, সব ফাটিয়ে দিবি। দিদি বলবে কি হলো, আমি তো জানি না কিছু না বাকি, সব ফাটিয়ে দিবি। ওই যে বড় একটা টেডি বিয়ার আছে, ওটাতে ফুটবল খেলবি। হ্যাঁ সব ফাটিয়ে দেবো না শোনা, সব ফাটিয়ে দেবো। সব একদম ছিরকুটি করে দেবো, সব তুলো টুলো সব বেরিয়ে থাকবে। কত ঘর বসে রাখতে পারে না। বলবে কি হলো এগুলো, আমরা তো কিছুই জানি না এগুলো কি হলো, কি মা গোলু করেছে মনে হয়, তাই বলবো না। হ্যাঁ দাদা কি শিখেছে আবার, মুখের মধ্যে হাত বলে চেয়ে আছে। সব কিছু কাটাকাটি হয়ে গেছে, আনে ইঁচড় আর আলু ভেজে নেবো। দেখবি রাজামশাই মেসেজ, দেখবি রাজামশাই মেসেজ হচ্ছে এইটা, দেখি রাজামশাই মেসেজ হবে। আর দাঁড়াও পুত দিতে পারতেছে না, রাজামশাই মেসেজ হবে, রাজামশাই মেসেজ। এটা সুন্দর গান করো তো দাদা, এটা সুন্দর গান করো। আজটা এত সুন্দর খায়, মনে হচ্ছে কি জিনিস। আমার ওই প্লেটটা দাও তো, আলু কটা তুলে দিই। চোরটা একটু বাজিয়ে নিছি, আহানে নামাই দেবো। তেলের পর দেবো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা ভালো গলে যাবে না। এইবার দেবো আদা রসুন বাটা, লঙ্কা বাটা, মশলা ভালোভাবে ভাজে নিছি, আনে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে সাথে সাথেই লবণ দিয়ে দেবো। এই মশলা দেওয়া জলের মধ্যে জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি গুলাই নেব। যেটুকু হলুদ রাখবি এর মধ্যে দিয়ে গুলাই নেব। মশলা ভালো করে কষায় নিছি, এখানে খাসির মাংস দিয়ে দেবো।
কষাই নিছি, এখানে আলু আর ইঁচড় দিয়ে আর একটু কষাবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে গরম জল দিয়ে দেবো। ইঁচড় রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কালার এসছে, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। দেখুন শুধু খাসির চর্বি, দেখুন শুধু কত কিমা। এটা খাসির পিছনের পাটা দিয়ে কিমাটা বানানো হয়েছে। একদম গরম গরম নামালো। সেন্টে অর্ধেক পেট ভরে যাচ্ছে। আমরা তো অনেকটা মাটন কিমা দিয়েছি, অনেক লোকজন, তাই একটু সামান্য 100 গ্রাম মতো মাটন কিমা আর 100 গ্রাম মতন মাটন ফ্যাট এনে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন। মানে যাদের বাড়িতে যেরকম লোক সেই অনুযায়ী নিয়ে আসবেন, হেভি লাগবে খেতে। মানে ইঁচড় যে এত টেস্ট হয় চিন্তা করতে পারবেন না। আজকে প্রচুর গরম দিয়েছে। ঘরের ভিতরে খেতে বসলাম। এই ঘরের ভিতরে ফ্যানও লাগবে না, এত ঠান্ডা। ফ্যান চালিয়ে যদি শোন, মানে রাত্রেবেলায় মাঝরাতের পরে কাঁথা ঢাকা নিতে হবে, এত ঠান্ডা। ফ্যান ছাড়াই থাকা যাবে দুপুরবেলায় গরমের মধ্যে, ভাবুন। পিছিয়ে গেছে ইঁচড়টা, সত্যি এত টেস্টি ইঁচড়, আর কিছুই লাগবে না, একটা তরকারি খাওয়া যাবে।